সমস্ত বিবিরা মনে করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আর আমাদের যার দুইটা তিনটা বিবি আছে, দুই বিবি বড় বিবি জিজ্ঞেস করবেন আপনার স্বামী কাকে বেশি ভালোবাসে, বলবে তো নতুনটা সবটা সোনাকে জিজ্ঞেস করেন যে কাকে বেশি ভালোবাসে, তা আমার তো দেখতেই পারে না, কোরআনটাই বেশি ভালোবাসে। মানে কেউ বলে না যে আমাকে বেশি ভালোবাসে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদের ইয়াকিন বিশ্বাস ছিল যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন, সবাই বলতেছে হুজুর তাতে বলেন, সবার ধারণা যে আমার নামটা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন, এর জবাবটা আজকে দেওয়া যাবে না, কালকে ইনশাআল্লাহ। সব বিবিরা খালি গুলগুলা হয়েছে, আগামীকাল তো আমার নামটাই বলবে। এই যে আমরা সবার মধ্যে আমার ক্রেডিটটা বেশি হবে, আজকে থেকে আমার দাম অনেক উপরে উঠে যাবে, সবাই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় সব বিবিরা যখন ঘুমাইছে পকেট ভর্তি করে খেজুর নিয়েছে, খেজুর নিয়ে এক বিবি জানলা গেছে, এই তুলো জানলা খোলো, কি খবর এত রাত্রে? ওই যে দুইটা খেজুর দিলাম, খাও, কাউকে ভুলিও না তোমাকে দুই খেজুর দিছি। এরপরে দ্বিতীয় স্ত্রীর কাছে গেছে, কি আবার জানলায় শব্দ দিছে, শব্দ এই গুলো তাড়াতাড়ি করো, কি হয়েছে? এই যে দুইটা খেজুর খাও, কাউকে বলিও না তোমাকে যে দুইটা খেজুর দিছি, আর কেউ যেন না জানে। এইভাবে করে সব বিবিকে দুইটা করে খেজুর দিয়ে বলছে, কেউ যেন না জানে। সব বিবিরা খুশি যে গোপনে দুইটা খেজুর দিছে। পরের দিন সবাই বলছে হুজুর বলেন কালকে না বলতে চেয়েছিলেন কাকে বেশি ভালোবাসেন? বলতেছে গত রাত্রে আমি যাকে দুইটা খেজুর দিছি তাকে বেশি ভালোবাসি। কি বুঝলেন? কাকে বেশি ভালোবাসে? কাকে বেশি ভালোবাসে? এটা ছিল রাসূলের চরিত্র। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি একটা ভালো ব্যবহার কার সঙ্গে করে, এর জন্য 10 টাকা খরচ হয় না, 5 টাকা খরচ হয় না, সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, হয়ে গেল ভালো ব্যবহার। সারা রাত ইবাদতের সব পাই গেলেন। এমনি করে যদি সারাদিন 10 জনের সঙ্গে ভালো ব্যবহার করেন, 10টা রাত ইবাদতের সব 100 জনের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, 100 রাত ইবাদত করার কি দিবেন কে? আর কার সঙ্গে যদি একবার খারাপ ব্যবহার করা হয়, গুনাহ আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি কাউকে কষ্ট দেয় আল্লাহ তাআলা মাফ করবে না, এর জন্য তাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, যেই পরিমাণ কষ্ট দিয়েছে ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে। সাবধান! হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, একটা বিড়ালকে খাবার দেয় নাই, বিড়াল অত্যাচার করে, শুটকি খায়, মাছ খায়, এই জন্য বাঁধে রাখছে, বাঁধে রাখে, খাবার দেয় নাই, না খায়, এই বিড়ালটা কষ্ট পায়, মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আরে বেশ্যা মহিলা, খারাপ মহিলা, রাস্তা দিয়ে যাইতেছে, কুয়ার পাশে একটা কুকুর জিহ্বা বের করে কুয়ার একবার ডাইনে একবার বামে চতুর্দিকে তাওয়াফ করতেছে, পানি পান করার চেষ্টা করতেছে, কিন্তু তার জিহ্বা হলো আধা আর পানি ধরেছে 10টা, পানি পান করতে পারতেছে না, তৃষ্ণায় সে এরকম করে চাপতেছে, মাটি চাপতেছে, হাঁপাইতেছে। এই খারাপ মহিলাটা এই কুকুরের প্রতি দয়া হয়েছে, সে তার পায়ের জুতা বা মোজা নিজের ওড়নাটা ছিঁড়ে একটার সঙ্গে একটা বাঁধ দিয়ে দড়ি বানায়া সেই 10 ফিট বা 10 হাত নিচ থেকে পানি উঠায় কুকুরটাকে পান করছে। খুশি হয়েছেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে বানায় দিয়েছেন। আর আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি। মানুষ কি কুত্তার থেকে দাম কম না বেশি? বিড়ালের থেকে দাম কম না বেশি? একটা কুকুরের সঙ্গে ভালো আচরণ করার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, মানুষ আশরাফুল মাখলুক, এই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে খুশি হবে কি? এই যে সবার সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা সবার সাথেই ভালো ব্যবহার করবা, তবে তোমরা তোমাদের মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাবা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা জানতে চাই মা বাবা কি? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওয়া মা উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো,
যে বান্দা তার মাকে খুশি করবে, তার মা যদি তার উপর খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তার ঠিকানা জাহান্নাম না জান্নাত? জান্নাত। বলেন জাহান্নাম না জান্নাত? আল্লাহ যার উপর খুশি হয়ে যায় তার ঠিকানা জান্নাত হয়ে যায়। আর যে তার মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মা নারাজ বাবা নারাজ, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যার উপর নারাজ হয়ে যায় তার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় সেই জন্য তার মা বাবাকে খুশি করে। যদি মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, কোন সন্তান যদি তার মাকে মহব্বত করে, মাকে ভালোবাসে, বাবাকে মহব্বত করে, বাবাকে ভালোবাসে, বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজরে একবার তাকায়, মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সাহাবারা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, কেউ যদি মায়ের দিকে বাবার দিকে মহব্বতের নজরে 100 বার তাকায়? পয়গম্বর বলেন, হ্যাঁ, কেউ যদি 100 বার বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দেন। এই মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত। মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? কার দোয়া? আলহামদুলিল্লাহ, আজকে আখেরি মুনাজাত যিনি করবেন তিনি একজন মুসাফির। মুসাফির অনেক বড় একজন আলেম, যিনার ছাত্র এই এলাকাতেও আছে। উনি একজন মুহাদ্দিস, অনেক বড় আলেম, হযরত মাওলানা আবেদুল ফারুকী সাহেব দামাত বরকাতুহ। উনি 1 নম্বর বড় আলেম, অনেক হাজার হাজার আলেমের উস্তাদ, মুহাদ্দিস তিনি এবং মুসাফির। ওনার সাথে একসঙ্গে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন কে? 2 নম্বর হলো মাজলুমের দোয়া। মাজলুম বুঝেন? একজন যদি আরেকজনের উপর জুলুম করে, যে জুলুম করলো সে হলো জালেম, যার উপর জুলুম করা হলো সে হলো মাজলুম। মাজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহ দরবারে হাত তুলে, হাত তুলতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না। এলাকায় এমন জালেম আছে না? নাই? কেউ যদি যারা পরিমাণ জুলুম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি যারা পরিমাণ জুলুম করে আর সে যদি যার উপর জুলুম করলো তার কাছে মাফ না চায়, তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। জালেমের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, জালেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জালেম যদি তওবা করে, যতক্ষণ পর্যন্ত তার জুলুমের ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত তার তওবাও কবুল হবে না। কারণ হুকুকুল্লাহ, আল্লাহর হক কেউ যদি নষ্ট করে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক কেউ যদি নষ্ট করে, আল্লাহ তাআলা মাফ করেন না। বান্দার হক আল্লাহ মাফ দিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের বিচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন। পয়গম্বর বলেন, আমার কলিজার টুকরা সাহাবারা, তোমরা কি বলতে পারো কোন লোকটা সবচেয়ে নিঃস্ব অসহায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, মাল নাই, দৌলত নাই, এই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব, এই লোকটাই হলো সবচেয়ে অসহায়। পয়গম্বর বললেন, না না না, আমার কলিজার টুকরা সাহাবারা, সবচেয়ে নিঃস্ব অসহায় হলো এই ব্যক্তি, যে ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে, পাহাড় পরিমাণ নেকি, 5 ওয়াক্ত নামাজের নেকি, ইশরাক তাওহীদ তাহাজ্জুদের নেকি, কুরআন তেলাওয়াতের নেকি, জিকির আজকারের নেকি, বহু নেকি, নেকির পাহাড় নিয়ে উঠবে। পক্ষান্তরে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার গুনাহ তার আমলনামায় আছে। এই হকদাররা চলে আসবে, একজন আসে বলবে, আল্লাহ
তোমার এই বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে তোমার দরবারে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে এই লোকটা আমাকে গালি দিয়েছিল, প্রতিশোধ দিতে পারি না, আজকে প্রতিশোধ চাই। আল্লাহ বলবেন যে এই পরিমাণ তাকে কষ্ট দিয়েছে, এই পরিমাণ নেকি, পাহাড় পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি নিয়ে যা। আরেকজন এসে বলবে আল্লাহ আমাকে থাপড়াইছিল, দুনিয়ায় প্রতিশোধ দিতে পারি নাই, আল্লাহ বলবে তুইও নেকি নিয়ে যা। আরেকজন এসে বলবে আল্লাহ আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, আল্লাহ বলবেন নেকি নিয়ে যা। আবার আরেকজন এসে বলবে আল্লাহ টাকা পাইতাম টাকা দেয় নাই, আল্লাহ বলবেন নেকি নিয়ে যা। আরেকজন বলবে আল্লাহ আমার জমির আয় ছেলে আমার জমি দখল করছিল, আল্লাহ বলবেন নেকি নিয়ে যা। এমন লোক এলাকায় আছে না নাই? জমি দখল করা ভূমিদস্যু আছে না নাই? পয়গম্বর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করে, যদি 1 বিঘা জমি হয়, যতটুক জমি উপরে হবে এই পরিমাণ জমি একদম পাতাল পর্যন্ত, নিচ পর্যন্ত যত টন মাটি হবে, এই সমস্ত মাটি হাসরের ময়দানে তার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। তার গলায় যত মানুষের জমি দখল করছে এই সব জমি একদম পাতাল পর্যন্ত সমস্ত মাটি তার গলায় ঝুলায় দেওয়া হবে। আর সমস্ত হাসরবাসী বুঝবে এই হলো ভূমিদস্যু। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে একজন একজন করে হকদার আসতে থাকবে, নেকি নিতে থাকবে, পাহাড় পরিমাণ নেকি শেষ, নেকি আর নাই। কিন্তু যত মানুষকে ঠকাইছে, যত মানুষকে কষ্ট দিয়েছে, একে জুলুম করছে, ওকে জুলুম করছে, একে থাপড়াইছে, ওকে লাথাইছে, এমন কত জুলুম যত মানুষের উপর করছে, এখনো হকদার বাকি আছে। তারা নৈরাশ হয়ে যাবে, আল্লাহ আমরা তো আছি সিরিয়ালে, কিন্তু মাল তো শেষ। ওগো আল্লাহ সিরিয়াল শেষ হয়নি, মাল শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে টেনশনের দরকার নাই, চিন্তার কারণ নাই। আর বান্দা কি বলার আছে? আল্লাহ আমি কষাই ছিলাম, গোশত দিছিল, টাকা দেয় নাই। এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? আল্লাহ বলবে তার আমল নাই, নেকি নাই, কি অসুবিধা কি? তোর তো গুনাহ আছে, গুনাহগুলো দিয়ে তুই চলে যাবে, শেষ। আরেকজন আছে বলবে আল্লাহ আমার দোকান থেকে বাকি টাকা বাকি খরচ হয়েছিল, টাকা দেয় নাই, আল্লাহ তুই গুনাহ দিয়ে যা। এইভাবে যেই পরিমাণ যত মানুষকে ঠকাইছে গুনাহগুলো একজন একজন করে জমা করতে থাকবে। নিজের বিবি পর্যন্ত আসে বলবে আল্লাহ এই লোকটা ছিল দুনিয়ায় স্বামী, আজকে হলো আসামি, আল্লাহ দুনিয়ায় আমার মহারণার টাকা দেয় না, এরকম লোক এলাকা আছে না নাই? আজকে কিছু কিছু এলাকায় এমন অবস্থা, মহারণার টাকা যে আদায় করে লাগে, এটা যে ফরজ মনেই করে না, এটাকে নফল ও সুন্নত মুস্তাহাব মনে করে না। মহারণার টাকা আদায় করে ফরজ, এই ফরজ তো মনেই করে না, এটা নফল মনে করে না। আর যৌতুকের টাকা, যৌতুক বুঝেন? যে যৌতুক বুঝেন এলাকায় আছে? জি, যৌতুকের টাকা এটা এমন যে ফরজ মনে করে। আমার এক বন্ধু এক জায়গায় যাবো, ওর সঙ্গে ফোন দিয়েছি, দোস্ত কোন জায়গায় তুই যাইতে চাইছিলি? ও দোস্ত আমি এক জায়গায় একটা বিয়ে ঠিক করতে আসি। দোস্ত তুই ভালো কাজে গেছিস, কাহা বিয়ে ঠিক হয়ে গেছে? যে ঠিক হয়ে গেছে, ও যে হ্যাঁ বাইনাও দিয়ে গেলাম। বাইনা বলছেন? বাইনা কিসের বাইনা রে? বলতেছে 4 লাখ টাকা যৌতুক হয়েছে, 1 লাখ টাকা দিয়ে গেলাম অ্যাডভান্স। দেখছেন যৌতুকের টাকা বাকি রাখা, এরা মনে করে বাকি রাখা যায় তাই হারাম। বিয়াই ছেলের বাপ মেয়ের বাপকে ফোন দিয়ে বলে বিয়াই ও বিয়াই ওয়াদা খেলাফকারী কিন্তু মুনাফিক, ওয়াদা দিয়েছিলেন 1 মাস পর টাকা দেবেন, 3 মাস হয়ে গেল। আর তো জানেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দিবে না, টাকাটা দেন নাই কিন্তু মাফ পাবেন না। চিন্তা করছেন কত বড় মুফতি হয়, যৌতুকের টাকা দেওয়া, মাশাআল্লাহ বারাকে। এটা হারাম। শুয়োরের পায়খানা, শুয়োরের গোশত, কুত্তার পায়খানা, কুত্তার গোশত যত হারাম, তার থেকেও জঘন্য হারাম যৌতুকের টাকা। জোরে বলেন ঠিক কি না? আর মহারণা আদায় করা হলো ফরজ। হাসরের ময়দানে আমরা আপনার পয়গম্বর আছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বিবির মহারণার টাকা আদায় না করে, পরিশোধ না করে, চেষ্টাও না করে, আল্লাহর আদালতে জিনাকারীর কাতারে দাঁড়ায় যাবে। সারা জীবন বিবির কাছে যতবার গেছে ফেরেশতারা জিনা লিখে আছে, ওই পরিমাণ জিনার গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সাবধান, বিবির হক নষ্ট করবেন না। বিবি ওই দিন দাঁড়ায় যাবে, বোন দাঁড়ায় বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ায় ছিল আমার ভাই, ও আল্লাহ আমার বাবার
মৃত্যুর উপরে বাবা রেখে যাওয়া মিরাজের হক আদায় করে নাই, এমন ভাই আছে না নাই? আল্লাহ বলবেন বান্দি তুই যেই পরিমাণ দুনিয়ায় 100 টাকা পাইতি, জমি পাইতি, বাড়ি পাইতি, ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় দিয়ে তুই জান্নাতে চলে যা। ওই দিন বোনের গুনাহ ভাই দিয়ে জাহান্নামে যাবে, বিবির গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, ভাইকে ঠকাইলে ভাইয়ের গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গায় নেকির পাহাড় ছিল ওই জায়গায় গুনাহ জমা হইতে হইতে গুনার পাহাড় হয়ে যাবে, গুনার পাহাড় দেয়া ওই বান্দা জাহান্নামে চলে যাবে। পয়গম্বর বলেন এই লোকটাই হলো সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায়। সারা জীবন নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ইরশাদ চাষ আমিন করেছে, জিকির আজকার করেছে, এরপরেও ঠিকানা জাহান্নাম, কারণ মানুষকে ঠকাইছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, যারা পরিমাণ জুলুমও করা যাবে না। কারো সামান্য পরিমাণ আমরা ছোট ছোট আমরা নষ্ট করি। আমি নিজের চোখে বহুবার এরকম দেখেছি, এক দোকানদার বেগুন বিক্রি করতেছে, বেগুন হলো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। একজন শিক্ষিত ভদ্রলোক, আমি ওই দোকানে গেছি, সেও গেছে, 1 কেজি বেগুন কিনছে, কেনার পরে পাল্লার মধ্যে যখন 1 কেজি হয়ে গেছে, আবার একটা বেগুন ওই বাটির মধ্যে উঠায় দিছে। ডিজিটাল পাল্লা বাটি থাকে না, ডিশ, 1 কেজি ওজন হওয়ার পরে আবার একটা বেগুন উঠায় দিছে। এই শিক্ষিত ভদ্র মানুষ, এই জন্য দোকানদার লজ্জায় বেগুনটা নামায় আনায় নাই, কিছু বলেও নাই, ওইভাবে ব্যাগে ঢুকায় দিছে। আমি বললাম স্যার করলেন কি? ওই কি করলাম, বেগুন নিলাম। আমি তো বেগুন কিনছেন 1 কেজি, আপনি একটা বেশি নিচ্ছেন, এটা আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হয়তো ওই বেগুনটা টাকা দেন, নাহলে বেগুনটা নামায় দেন। সঙ্গে সঙ্গে একটা বেগুন নামায় চলে গেছে। আমি একবার মাহফিলে যেতেছি ট্রেনে, বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে। আমেরিকার বাদাম আমার খুব পছন্দ। ডাকলাম এই বাদাম, দেখি সবগুলো প্যাকেট করা। আমি বললাম তুই বাদাম প্যাকেট করে রাখছো, এখন ভালো না মন্দ বুঝবো কেমনে? ওদের হুজুর বাদামের যে দাম, 100 গ্রাম কিনলে খাই, ওজন করতে করতে 50 গ্রাম খায় বেড়ায়। এগুলো সবগুলো প্যাকেট করে রাখছি। এ ভাই, এই যে বাদাম আমার একটা বাদাম আপনি অন্যায় ভাবে নিছেন, এক বাদামই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোন গুনাহ দরকার নাই। এই জন্য সাবধান, হক পরিবার বান্দার হক নষ্ট করা যাবে না, তার হক নষ্ট করা যাবে না। সবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এর মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে মা আর বাবার সাথে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দোয়া। এর মধ্যে 2 নম্বর হলো মাসলুম। আপনি যদি কারো উপর জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, সে যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তার হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এই জন্য সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা সাবধান, তোমরা মাধ্যমের ফরিয়াদ থেকে বিরত থাকো, সাবধান, মাধ্যমের ফরিয়াদ থেকে তোমরা পরহেজ থাকো, অর্থাৎ কারো উপর যারা পরিমাণ জুলুম করবে না। আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করি আর জীবনে কারো উপর জুলুম করব না। ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করে আজকে থেকে আর কোনো জুলুম করব না। আল্লাহ সবাইকে মাফ করবেন, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর হলো মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, হাত তুলতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি জানতে চাই দুনিয়ার মধ্যে আমরা সামাজিকভাবে জীবন যাপন করি, প্রত্যেকের কোনো আপন মানুষ থাকে, বন্ধু থাকে। আল্লাহ জানতে চাই জান্নাতেও কি আমাদের বন্ধু হবে? আল্লাহ বললেন হ্যাঁ, অবশ্যই জান্নাতেও প্রত্যেকের জন্য বন্ধু হবে, জান্নাতেও বন্ধু হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাম একজন জুল্লে কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন রাসূল। তিনি চিন্তা করলেন জান্নাতে আমার বন্ধু হবে বড় বড় নবী রাসূলগণ, এমন কেউ হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আয় রব্বুল আলামিন, দয়া করে আমাকে জানা দাও জান্নাতে আমার বন্ধু কে হবে যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা কালিমুল্লাহ, জান্নাতে তোমার বন্ধু হবে অমুক অঞ্চলে অমুক দেশের একজন কসাই, ওই কসাই হবে তোমার জান্নাতে বন্ধু।
কে হবে? কসাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন সাধারণ কসাই জান্নাতি বন্ধু হবে, কোন আমল কারণে কি তার দাম, কি এত ইজ্জত, এত সম্মান, কারণটা কি? ওগো আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমাকে একটু পারমিশন দেন, আমি দেখতে চাই দুনিয়ায় আমার বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, যাও অমুক অঞ্চলে অমুক দেশে চলে যাও, অমুক বাজারে সেই কসাই কিরিকুলাদার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, বহুদূর পথ অতিক্রম করে এই বাজারে চলে গেলে গিয়ে দেখতেছে ঠিক আল্লাহ তাআলা যেমন লোকেশন, যেমন সিমটম দিয়েছে সব মিলে গেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতেছে এমন কি আমল করে যে আমলটা আল্লাহর কাছে এত পছন্দের, এমন কি আমল যে আমলের কারণে আল্লাহর কাছে এত দামি, সে জান্নাতে আমার বন্ধু হবে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে সে কি আমল করে, দেখতেছে কোনো আমল নাই। অন্য কসাইরা যা করেছে তাই করতেছে, আলাদা কোনো আমল নাই, আলাদা কোন আমল তার দেখা যায় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে সারাদিন গোশত বিক্রি করে, সন্ধ্যাবেলা গোশত যখন বিক্রির সময় মাঝে মাঝে ভালো ভালো কিছু কয়েকটা গোশতের টুকরা তার টুকরার মধ্যে রেখে দিছিল। এইবার সবকিছু গোছায় বাড়ির দিকে যায়। মুসা আলাইহিস সালাম বলে, ভাই কসাই, আমি একজন মুসাফির, বহু দূর আমার বাড়ি, এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এলাকার কাউকে চিনি না, আমাকেও এলাকার কেউ চেনে না, এই রাত্রি যাপনের জন্য আমার কোনো ঠিকানা নাই, কোনো জায়গা নাই, তুমি কি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিবা, মেহমান হিসেবে কবুল করবা? বলে, হ্যাঁ, অসুবিধা নাই, চলেন আমার বাড়িতে চলেন, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে রহমত, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে বরকত, মেহমান অসুবিধা নাই, চলেন। মুসা আলাইহিস সালাম বলে, আপনি আগে আগে যাই, পিছনে যাই, দেখি রাস্তায় কোনো আমল আছে নাকি। না না না, স্বাভাবিক রাস্তায় চলতেছে, একটা গোরস্থানের কাছে দাঁড়ায় বলে, ভাই মেহমান, আমি জানি মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, আপনি একজন মুসাফির, এই যে গোরস্থান, এই গোরস্থানের মধ্যে আমার আব্বা শুয়ে আছে, আমি আমার আব্বাকে খুব ভালোবাসতাম, আমার বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এইটা অনেক ঘুরে যাইতে হয়, আমি সকালবেলা বাজারের রাস্তা দিয়া না গিয়া বহুদূর ঘুইরা এই গোরস্থানের কাছ দিয়া যাই, আমার বাবার জন্য সকালবেলায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে কবরের আযাব মাফের জন্য দরখাস্ত জানাই, আবার সন্ধ্যাবেলায় এই গোরস্থানের কাছ দিয়া যাই, আল্লাহর কাছে দোয়া করি, জানি না আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়েছে কিনা, আপনি মুসাফির, মেহেরবানি করে আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন, আমার আব্বার কবরে যদি আযাব থাকে আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করবেন। মুসা আলাইহিস সালাম খালি কি মুসাফির না, আর গুণ আছে? কি গুণ আছে? তিনি একজন নবী, তিনি রাসূল, তিনি পয়গম্বর। দোয়া করলেন, দোয়া করার পরে বাড়িতে গেছি, কসাই বলে, ভাই মেহমান, আপনি একটু বসেন, আমার দৈনন্দিন কিছু জীবনের কাজ আছে, নিত্য প্রয়োজনীয় কাজ আছে, অল্প সময় আপনার কাছে ছুটি যাচ্ছে, আপনি একটু বসেন, কিছুক্ষণ পর আপনার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আপনার সঙ্গে আলাপ হবে, গল্প হবে, আপনি বসেন। মুসা আলাইহিস সালামকে রাইখা ভিতরে গেছে। মুসা আলাইহিস সালাম আড়াল থেকে লক্ষ্য করে সে এমন কি আমল করে, হতে পারে এখনকার আমলে আল্লাহর কাছে তার সবচেয়ে পছন্দের প্রিয়। লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করে একটা বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ, একদম বয়স হয়ে গেছে, বয়সে দুর্বল হয়ে গেছে, চেহারা গোস্ত নাই, খালি হাড়ি আর চামড়া। আল্লাহর বান্দা ওই বৃদ্ধা মহিলাকে সব পায়খানা করে ভর্তি করে দিয়েছে, সব কাপড়গুলো পরিষ্কার করেছে, নিজের হাতে পেশাব পায়খানার কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করেছে, বৃদ্ধা মহিলা থেকে আবার মুছে পরিষ্কার করে আতর লাগাইয়া ভালো কাপড় পরাইয়া শুয়ে রান্না করে গিয়ে নিজ সাথে গোস্ত রান্না করে গোস্তের ঝোল একটু বাটিতে আনে এই বৃদ্ধা মহিলাটাকে কোলে উঠাইছে। মা যখন ছোট বাচ্চাকে এরকম বাম হাতের মধ্যে মাথাটা রাখা চামচ দিয়া দুধ পান করায়, লিকুইড খাবার খাওয়ায়, খিচড়ি খাওয়ায়, ঠিক এইভাবে যুবক ওই কসাই বৃদ্ধা মহিলাটাকে তার মাথাটা এখানে দিয়া, ঘাটটা এখানে দিয়া ওই গোস্তের ঝোল খাওয়ায়। ঝোল খাওয়ানোর পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে ওই বৃদ্ধা মহিলা কি যেন বলতেছে, আর ওই কসাই বৃদ্ধা মহিলাটাকে কেবলামুখী করে দিয়েছে, আবার দুইটা হাত ওই কসাই দুইটা হাত উপরে উঠায় দিছে,
দুই হাত ধরে কি যেন বলে, দেখা যায় কিন্তু শোনা যায় না। বৃদ্ধা মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। এরপরে যখন দোয়া শেষ হয়ে গেছে, শুয়ায় দিয়ে আবার মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কতক্ষণ যে আমল করেছো আমি দেখেছি। ও আল্লাহর বান্দা, আমি জানতে চাই এই বৃদ্ধা মহিলাটাকে, তার খেদমতের জন্য তোমার বাড়িতে কি আর কোনো লোক নাই, আর কেউ নাই তার খেদমত করার মতো? বলে, আল্লাহর বান্দা মেহমান, বাড়িতে অনেক লোক আছে, আমার বিবি আছে, এই বৃদ্ধা মহিলাটা হলো আমার মা। আমি আমার মায়ের খেদমত করি, প্রতিদিন এইভাবে খেদমত করি। সকালবেলা পরিষ্কার করি, বিকালে পরিষ্কার করি, সকালে খাওয়াই, বিকালে খাওয়াই। বলে, বাড়িতে কোন লোক নেই? বলে, অবশ্যই লোক আছে। আমি আমার বিবিকে যদি বলি অবশ্যই আমার মায়ের খেদমত করবেন, কিন্তু আমার ভয় হয় এটা তো আমার মা, সে তো তার মা না। হয়তো একদিন খেদমত করবে, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন করবে, এরপর বিরক্ত হয়ে আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। আমার মায়ের কলিজায় কষ্ট লাগবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি চাই না আমার মা কষ্ট করুক। যেই মা ছোট্ট সময় আমার পেশাব পরিষ্কার করেছে, আমি কেন সেই মায়ের পেশাব পরিষ্কার করতে পারবো না? যেই মা ছোট সময় আমার পায়খানা পরিষ্কার করেছে, আমি কেন ওই মায়ের পায়খানা পরিষ্কার করতে পারবো না? যে মা আমাকে প্রতিদিন গোসল করাইছে, আমি কেন সেই মাকে গোসল করাইতে পারবো না? যেই মা আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াইছে, আমি কেন ওই মাকে রান্না করে খাওয়াইতে পারবো না? আমি নিজ হাতে এই কাজ করি। ঠিক আছে, বুঝলাম। তোমার মা কি বলে? হাত তুলে বলে, আমার মা খাওয়ার পরে বলে, বেটারে আমাকে একটু কিবলামুখী কইরা দে, আমার 2টা হাত উপরে উঠায় দে। আমার মা চোখের পানি ফেলে দোয়া করে। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা 3টা দোয়া করে। এই 3টা দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যার প্রমাণ হলো আমি নিজেই। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, এটা আমার সন্তান, কলিজার টুকরা সন্তান। ওগো আল্লাহ, আমার সন্তান যেইভাবে আমার খেদমত করে, আল্লাহ আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমি আমার সন্তানের উপর বড় খুশি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানের উপর খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য আরজু করি, দরখাস্ত জানাই, আমার সন্তানের কামার মধ্যে বরকত দাও। আমার সন্তানকে কোনোদিন বিপদে ফেলাও না, মুসিবতে ফেলাও না, অভাবে ফেলাও না, জীবনে কখনো কারো দ্বারস্থ করিও না। এইভাবে আমার মা চোখের পানি ফেলে কান্দে। ও মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। যেদিন থেকে আমার মা এই দোয়া করে, ওই দিন থেকে আমার কোনো ঋণ নাই, কোনো কষ্ট নাই, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি দূর করে দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যাদের মা আছে, আমরাও এই সুযোগটা গ্রহণ করতে পারি। মা যদি আপনার জন্য দোয়া করে, হাত তুলতে দেরি হবে, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাম বলে, ভাই তোমার মা 2 নম্বর আর 3 নম্বর কি দোয়া করে? বলে, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমার মা 2 নম্বর আর 3 নম্বর এমন দোয়া করে, যে দোয়াটা মানুষ শুনলে উপহাস করবে, তাচ্ছিল্য করবে, আমার মাকে পাগলি বলবে, খারাপ মন্তব্য করবে। এই জন্য 2 নম্বর 3 নম্বর দোয়াটা বলা যাবে না। কারণ এই দোয়াটা অহেতুক একটা দোয়া, যে দোয়া কখনো কবুল হওয়ার মতো নয়। বলে, তুমি যদি 2 নম্বর 3 নম্বর দোয়াটার কথা না বলো, তাহলে আমি এখনই চলে যাব, তোমার মেহমানদারি গ্রহণ করব না। বলে, না না, আপনি যাবেন না, কারণ মেহমান যদি চলে যায় তাহলে বাড়ি থেকে রহমত আর বরকত বিদায় দিবে, আমি চাই না। তাহলে বলো 2 নম্বর 3 নম্বর কি দোয়া করে? বলে, আমার মা 2 নম্বর দোয়া করে, আল্লাহ হে রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি জান্নাত দান করিও। আর জান্নাতে বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহকে যে জান্নাতে রাখবা, আমার সন্তানকে ওই জান্নাতে রাখো। আর বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহ জান্নাতে বন্ধু বানায় দিও। কে দোয়া করছে? মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা আলাইহিস সালামের বন্ধু বানায় দিও। সন্তান ডাক দেয়া বলে, ওগো মেহমান, আপনি বলেন এটা কি কখনো একটা দোয়া হইতে পারে? কোথায় নবী মুসা কালিমুল্লাহ
আর কোথায় আমি একটা কষাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের বন্ধুর জন্য কেন লোক পাইছেন আমাকে মুসা আলাইহিস সালামের বন্ধু বানাবে? এদিকে কখনো ভাবে বলেন? মুসা আলাইহিস সালাম বলে ভাই তোমার মায়ের 3 নম্বর দোয়াটা কি বলে? আর ভাগলামি গো। তো কি দোয়া করে? যে আমার মা দোয়া করে আল্লাহ জান্না কুনি মালাকুল মউত আজরাইল পাঠাইবা। ও গো আল্লাহ তোমার দরবারে দরখাস্ত প্রতিদিন আমি মুসার কালিমা পড়ি, সারা দিন মুসার কালিমা পড়ি, সারা রাত মুসার কালিমা পড়ি, এরপরেও দিলের জ্বালা মিটে না। ও গো আল্লাহ আমার দিল আশা যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা ওই দিন তুমি আজরাইলের সাথে বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহকেও তুমি আমার বাড়িতে পাঠায় দিও। আমি মুসা আলাইহিস সালামের নূরানি চেহারা, তার নবুয়তি চেহারা দেখা দেখা আমি তার কালেমা পড়তে পড়তে আমি মরতে চাই। কসাই বলে ভাই বলেন কোথায় মুসা আলাইহিস সালাম আর আমার মা কি দোয়া করে পাগলামি? মুসা আলাইহিস সালাম কান্দে ফেলছে, চিৎকার দেয়া বলে ভাই আল্লাহর কসম করে বলি তোমার মায়ের 1 নম্বর দোয়াটা কবুল হয়েছে, তুমি যেমন সাক্ষী। তোমার মায়ের 2 নম্বর দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি হলাম সাক্ষী। আপনি কেমনে জানলেন? বলে ভাই আমি হলাম বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে জান্নাতে তুমি আমার বন্ধু হবা। এই জন্য দেখতে আসলাম কোন কারণে আল্লাহ তোমাকে আমার জান্নাতি বন্ধু বানাবে। ভাই চলো মায়ের কাছে যাই, মায়ের 3 নম্বর দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় কিনা। মুসা আলাইহিস সালাম যখন মায়ের কাছে গেছে, কসাইয়ের মায়ের কাছে গেছে, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানায় দিয়েছে আমার বান্দি, ও আমার বান্দি মুসা কালিমুল্লাহ তোমার দরবারে হাজির। আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের নূরানি চেহারা দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর মুসা আলাইহিস সালামের কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের নবুয়তি চেহারা, রিসালাতি চেহারা, নূরানি চেহারা দিকে তাকায়া মুসা আলাইহিস সালামের কালেমা পড়তে 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 এক সময় তার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, সমস্ত শরীর নিথর হয়ে গেছে, তার রূহটা মুসা আলাইহিস সালামের কালেমা পড়তে পড়তে বের হয়ে গেছে। এই জন্য মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না, বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। মা বাবা হলো মুস্তাজাবুদ দোয়া। মায়ের দোয়া যেমন কবুল হয়, বাবার দোয়া যেমন কবুল হয়। কেউ যদি মাকে কষ্ট দেয়, মা যদি নারাজ হয়, মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে, ওই বদদোয়া কিন্তু আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায়। মায়ের দোয়া বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আর বদদোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। হজ করার পরে কাবার হাতিমে সিজদায় পড়ে মুরাকাবার হালতে, কাশফের হালতে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ আয় রব্বুল আলামিন জানতে চাই, ও আল্লাহ যত মানুষ হজ করতে আছে সবার হজ তুমি কবুল করছো কিনা, বিশেষ করে আমার হজটা কবুল হয়েছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে ও ভাইজি আমি আল্লাহ তুমি সহ সমস্ত হাজের হজ কবুল করে নিয়েছি। কিন্তু বাইরে গিয়ে দেখো সাফা পাহাড়ের গোড়ায় একটা মানুষ, তার হাত নাই পা নাই, ওই জায়গায় গড়া গড়া কান্দি। আমি আল্লাহ ওই বান্দা তার নাম হারুন, এই হারুনের গুনাহ মাফ করে নেই, তার তওবা কবুল করে নেই, তার হজ কবুল করে নেই।